हाँ, তোমরা একটু লাইন দিয়ে খারিলে শটটা তুলতে ভালোই তো সোজা এই যে তোমাকে সাইড এই সোজা সোজা भाई इसमें नहीं होगा এটা একটা हमने इधर में देख के ना ভাই তাড়াতাড়ি করতে সবাই দোয়া করবেন আমরা যেন অবশ্যই পাকিস্তানি ভাইদের সাথে বিজয় বাংলাদেশি আমরা আজকে জহর বারু পক্ষ থেকে আমরা এখানে একটা খেলার আয়োজন করেছি ক্রিকেট খেলা আজকের বিজয়ের মাসে আমরা আজকে জাতীয় সালে আমরা যে পাকিস্তানের সাথে জয় অর্জন করেছি এই জহর বারু মতিয়ারা ক্রিকেট কাউন্সিল ক্রিকেট গ্রাউন্ডে সেই খেলাটি উপভোগ করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আরেকবার সেই ৭১-এর যে বিজয় যেভাবে হয়েছিল আমরা তাই চাই আমাদের সোনার দামাল ছেলেরা যেন আরেকবার বিজয় ছিনিয়ে আনে পাকিস্তানের হাতে আর বিশেষ করে আজকের বিজয় অবশ্যই নিয়ে আসবে ইনশাল্লাহ আর এই বিজয়ের মাসে আরেকটি কথা না বললেই নয় যেটা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন ৩০ তারিখে আমরা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকটি বিজয় ইনশাল্লাহ अभी जब स्टार्ट रहेगा मेरे को बताओ ना मालूम ভিডিও হইতেছে হাই বাবা জলদি দারুণ বল शाबाश 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 शाबाश
RTV সাংবাদিক ভাই আছেন। রাজু ভাই উনি আমাদের অনেক পরিচিত মানুষ এবং পুরাতন মানুষ, ওনাকে অনেক শ্রদ্ধা করি। যে কোনো অনুষ্ঠান হলে ওনাকে আমরা স্মরণ করি। সততার সহিত সাংবাদিকতা করছেন, এটাও আমাদের গর্ব। আমার সাথে অনেকদিন যাবৎ সহ আছেন। যাই হোক, ধন্যবাদ। ক্যামেরার সামনে যাওয়াটা ঠিক হচ্ছে না, যেহেতু খেলা প্রচার হচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি জিতবো ইনশাল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আছে ইচ্ছা হাল ভাই বন্ধু পাকিস্তান। ধন্যবাদ সবাইকে। আবারও আমরা আসবো আজকে। পানি একটা ঠেক দেওয়া উঠে হয়ে গেছে, আরেকবার বোতল নিচে হাত যদি উল্টাপাল্টা আউল দেয় আর মাথায় মারা দেবো, আর মারছি দিয়ে আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা আমরা জোহর বারুতে আছি, প্রত্যেকে আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার একদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছি আমরা। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বনাম পাকিস্তানের এই ম্যাচে আমরা সবাই একত্রিত হয়েছি এবং দেশের প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং বিজয় দিবস উপলক্ষে আমরা যে টুর্নামেন্ট আয়োজন করতেছি, আজকে এই ম্যাচে আমাদের দল খুবই ভালো অবস্থানে আছে। তো আশা করা যায় ইনশাল্লাহ আমরা আজকে ম্যাচে বিজয় ছিনিয়ে আনবো এবং মহান বিজয় দিবসে দেশকে আরেকটা বিজয় উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এটা দিলে মানা তাই না? আরে মনে করেন যে আন্তর্জাতিক আম্পায়াররা এত বিচক্ষণ, তারপরেও তাদের আবেদন এটা কোনো গুরুত্বপূর্ণ জানা তো। আর আমাদের প্লেয়ারের সব বেশি টাকা তোরা ইয়ে করতে পারিস না। আইবো আমাদের যদি পড়াই ঠিক আছে ধরতে পারে সব আমি যেই টেনশন আছে আমি আম্পায়ার লাগে মিছিল দিয়ে দাও। Bangladesh!
স্লোগান হবে স্লোগান। আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে অনেক কষ্টে লাভ করেছি। তো আজকে এই 16 ডিসেম্বর আমরা তাদের সাথে একটা খেলার আয়োজন করেছিলাম। ইনশাল্লাহ ওই দিনের মতো আজকেও তাদের পরাজিত করে আমরা বাংলাদেশ জয়ী হয়েছি। এই জয় শুধু আমাদের না, পুরো প্রবাসীবাসী, পুরো বিশ্ব, পুরো বাংলাদেশের জয়। এই জয় দিয়ে আমরা তাদের জানাতে চাই আমরা কখনো হারি নাই, হারবো না, ইনশাল্লাহ আছি, সামনে থাকবো। জয় বাংলা। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি খেলার আয়োজন করা হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যেকার। আর এই খেলার মুহূর্ত যখন পাকিস্তান 151 রান করেছিল তখন বাংলাদেশ স্টার্টটা ভালো হয়নি। সেই মুহূর্তে আমি মাঠে গিয়েছিলাম এবং আমার ফুল চেষ্টা করেছি যে কীভাবে ম্যাচটা বার করা যায়। আর ম্যাচটা বার করতে পেরে, জয়ী হতে পেরে নিজেকে মনে হচ্ছে একজন মুক্তিযোদ্ধার অনুভূতি আমার মনে জাগ্রত হচ্ছে। সে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি পাকিস্তান খেলোয়াড়দেরকে এবং পাকিস্তানবাসী পুরো বিশ্বকে জানাতে চাই আমরা বাংলারা কোনো সময় হারি নাই, হারবো না, আর কোনোদিন হারবো না। জয় বাংলা। ধন্যবাদ RTV এবং উপস্থিত সকল দর্শকদেরকে। আমরা প্রবাসী বাঙালি জওহর বারু এখানে দীর্ঘদিন ধরে থাকি। তো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম বিজয়ের মাস আমরা একটা টুর্নামেন্ট ছাড়বো। তা আমাদের এই টুর্নামেন্টের মধ্যে আমরা ফাইনালে এসেছি বাংলাদেশ বনাম পাকিস্তান, এবং বিজয়ের মাসেই 16 ডিসেম্বরে আমরা নির্ধারণ করেছি আজকে এই ম্যাচটা হওয়ার জন্যেই। সেই জন্য আজকে প্রথমেই আমাদের প্লেয়ার যখন মাঠে নামছে আমি বলছি যে টসে জিতলো আমরা কিন্তু ফিল্ডিং করব। তারা ওই কথা মোতাবেকই করছে। পাকিস্তানের মধ্যে 151 রানের টার্গেট দিয়েছে। আমাদের ছেলেরা স্টার্টিংয়ে ভালো করতে পারে নাই, কিন্তু মিডল অর্ডারে এসে ভালো একটা রান করেছে এবং আমরা এই বিজয়ের মাসে বিজয় অর্জন করতে পেরেছি। এবং সকল বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা এখানে যারা আছেন আপনারা সবাই এখানে আনন্দ উপভোগ করছেন। আমরা 5 উইকেটে জয়লাভ করেছি, এটাই হলো আমার বক্তব্য। এবং ভবিষ্যতে আমরা আরও কিন্তু ভালো টুর্নামেন্ট ছাড়বো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলেরই সহযোগিতা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাংকস এ লট। জয় বাংলা। অ্যাকচুয়ালি আজকে বিজয়ের মাস, বিজয়ের দিন। আমরা আজকে প্রবাসীতে আছি, আমরা যারা এখানে আছি অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্য করি বা অনেকে কাজ করি, শত ব্যস্ততার মাঝেও আমরা বাংলাদেশকে হৃদয়ে রাখি। আজকের তার প্রমাণ। আজকে বাংলাদেশে আজকে আনন্দের দিন, বিজয়ের দিন, সবাই আনন্দ করতেছি, আমরা তাদেরকে অনেক মিস করতেছি। তারপরও আমরা শত ব্যস্ততার মাঝে আজকে এই মালয়েশিয়া জওহর বারু আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পাকিস্তানের সাথে। বিশেষ করে অ্যাকচুয়ালি জানেন বিজয়ের মাসে আমরা পাকিস্তানদের বিশেষ করে স্মরণ করি, তাই তাদের সাথেই খেলাটা রেখেছি। আর সবচেয়ে ভালো যেটা সুখবর সেটা হচ্ছে আজকে আপনারা দেখছেন আমরা 4 উইকেটে তাদের সাথে 5 উইকেটে জিতেছি 4 ওভার বাকি থাকতেই। এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে বিজয়ের মাসে। তো এতটুকুই বলবো সবার জন্য। এই জয় শুধু আমাদের নয়, এই জয় সমস্ত যত মালয়েশিয়া প্রবাসী আছে বাংলা সবার, এই জয় সমস্ত বিশ্বের, এই জয় বাংলাদেশের, এই জয় মাশরাফির। টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই নিউজটা করার জন্য। ধন্যবাদ। জয় বাংলা জয়। ঠিক আছে।